শ্রী ঠাকুরের দেহ রাখার পর মার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাই তার সন্ন্যাসী সন্তানরা তাকে দীক্ষা দিতে বারণ করতেন, তাতে তিনি মানতেন না। তার মধ্যে মা দীক্ষাও দিতেন। দীক্ষা দেওয়ার পর মার শরীর আরও খারাপ হতো। এই দীক্ষা প্রসঙ্গেই বলতে গিয়ে মা বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছো, তিনি অর্থাৎ ঠাকুর এখন কোথায়? আমি তো ঠাকুরকে দিনরাতি বলি, ঠাকুর এসব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। তা হয় কই, যে কদিন আছি এমনই হবে। এখন সব চারিদিকে প্রচার হয়ে পড়েছে কিনা, তাই এত লোক। ব্যাঙ্গালোরেও বাপরে কত লোক। অর্থাৎ মার নাম, তিনি যে স্বয়ং জগদ্ধাত্রী, তা চারিদিকে প্রচার হয়ে গেছে ঠাকুর যাওয়ার পর বেশি করে। তাই বেশি বেশি লোক মার কাছে আগমন হচ্ছে। পথে বের হতেই, রেল থেকে নামতেই, অর্থাৎ মা যখন ব্যাঙ্গালোরে গেছেন তখন যেই রেল থেকে নেমেছেন, সব পুষ্পবৃষ্টি হতে লাগলো। এত উঁচু হয়ে গেল রাস্তা, ঠাকুরের শেষটায় কত লোক। আমি তো এত বলি, কুলুগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে। আমার তো কিছুই প্রত্যাশা নেই, তা ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়। আর আমারও শেষ হয়ে এলো, এখন যে কদিন আছি এমনই হবে। তিনি ঠাকুরকে বলছেন, কাউকে জানতেও দেননি, কত সাবধানে রেখেছিলেন, এখন আবার তেমনই বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে। দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়, কৃপার মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। এক একটা লোকের জ্বালায় ত্যক্ত হয়ে অনেক সময় মনে হয়, আর এ দেহ তো যাবেই, তা যাক না, এক্ষুনি দিয়ে দিই। এই যে রাধি রাধি করি, ও তো একটা মোহ নিয়ে আছি। মন্ত্রের মধ্যে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। কারো বা হঠাৎ উন্নতি হয়, কারো বা ক্রমে হয়, তা যার যেমন সংস্কার। রাখাল তাই মন্ত্র দিতে চায় না, বলে, মা মন্ত্র দিলে অমনি শরীর অসুস্থ হয়, মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে। জয়রামবাটি ম্যালেরিয়ার দেশ, মধ্যে মধ্যে জ্বর হওয়ার ফলে এক সময় মার শরীর খুব খারাপ থাকায় শরৎ মহারাজের নির্দেশে কিছুদিনের জন্য দর্শনাদি বন্ধ আছে। এমন সময় বরিশাল থেকে এক ভক্ত এসে মাকে দর্শনের জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করে, কিন্তু সেবক আপত্তি জানাবার ফলে ভক্তের সঙ্গে সেবকের বেশ বাদানুবাদ হয়। গোলমাল শুনে মা একেবারে আলুথালুভাবে দরজায় এসে উপস্থিত। বিরক্ত হয়ে সেবককে বলছেন, কেন তুমি আসা বন্ধ করছো? শরৎ মহারাজের নির্দেশে সেবক এরকম করছেন জানালে মা আবার বলছেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যই আসা, আমি ওকে দীক্ষা দেব। ভক্তটিকে মা বলছেন, এসো বাবা, আজ তুমি জল খাও, কাল তোমার দীক্ষা দেব। মার বেশি শরীর খারাপের সময় মায়ের সন্ন্যাসী ছেলেরা বলেছেন যে এবারে মা ভালো হলে পরে মাকে আর দীক্ষা দিতে দেওয়া হবে না। মা শুনে মৃদু হেসে বললেন, কেন গো, ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? না বাবা, আমরা তো এই জন্যই এসেছি। পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? দুষ্টু মনকে যদি মোড় ফিরিয়ে দাও, তবে সেই ইষ্টকে ধরতে পারে। তা তোমাদের ভাবনার কোনো কারণ নেই। ঠাকুর তোমাদের হাতে ধরেই আছেন। যে কোনো অবস্থায় তিনি সব সময় তোমাদের সঙ্গে আছেন। তিনি যেখানে যেভাবে রাখেন সেখানেই সন্তুষ্ট থেকো। উদ্দেশ্য তাকে ডাকা ও পাওয়া। তাকে ডাকলে তিনি তোমাদের হাত ধরে চালিয়ে নেবেন। তাতে নির্ভর করতে পারলে আর তোমার কোনো ভয় নেই।
দীক্ষার আগে এক মহিলা ভক্তকে মা বলছেন, ভয় নেই, এই তোমার জন্মান্তর হয়ে গেল। জন্মান্তরে যত কিছু করেছিলে সব আমি নিয়ে নিলুম। এখন তুমি পবিত্র, কোনো পাপ নেই। বাছা, অনেক কঠোর করেছ। আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাট করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? ঠাকুর যে বলতেন, যত লোক রোগ শোক দুঃখ তাপ নিয়ে কত কি করে এসে ছোঁয়া, সেই সব এই দেহে আশ্রয় করে। তা ঠিক মা, আমারও বোধহয় তাই হবে। সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা। 3 বছর হলো মা, এই যে আমবাতে ধরেছে। মলুম এর জ্বালায়। জানি না মা কার পাপ আশ্রয় করলে, নইলে এসব দেহে কি রোগ হয়। বাতাস করো তো মা, শরীর জ্বলে গেল। প্রণাম করি মা কলকাতাকে। কেউ বলে আমার এই দুঃখ, কেউ বলে আমার ওই দুঃখ, আর সহ্য হয় না। সংযম নেই, কিচ্ছু নেই। ঠাকুর তাই বলতেন, ওরে 1 সের দুধের চা, 4 সের জল। ফুঁকতে ফুঁকতে আমার চোখে জল গেল। কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয় রে, কথা কয়ে কবি আয়। ঠিক কথাই বলতেন, জোরে বাতাস করো মা। মানে মা কথা বলছেন আর তার ভক্তকে মাঝে মাঝে বলছেন জোরে বাতাস করতে, কারণ তার শরীর জ্বলে গেল। তিনি কোনো এক ভক্তের সঙ্গে এই কথাগুলোই আলোচনা করছেন যে দীক্ষা নেওয়ার পর ভক্তের শরীর স্পর্শে মা শরীরে কত কষ্ট হতো। লোকের দুঃখ আর দেখতে পারি না, আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতেও দিই না। যত পাপ এসে ঢোকে, আমার পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়। এই জন্যই তো ব্যাধি। দূর থেকে প্রণাম করতে বলবে। এসব কথা শরৎকে বলো না, তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে। হ্যাঁ বাবা, কেউ কেউ ছুলে শরীরটি যেন শীতল হয়ে যায়, আবার একজন ছুলে মনে হয় যেন বোলতায় কামড় দিল। কোয়ালপাড়াতে ব্রহ্মচারী বড়দাকে মা বলছেন, বড় রোদ বাবা, একটু ঠান্ডা হও, বেলা পড়লে বেরিও। একটু বৃষ্টি হলে ধরিত্রীটা ঠান্ডা হয়। কিছুক্ষণ পর ঝড় ও শিলাবৃষ্টি হয়। মা আনন্দ করে 2-1টি শিলা মুখে দেন, তাতে ঠান্ডা লেগে জ্বর হয়। সেই জ্বর পরে ভীষণ আকার ধারণ করে, হাতে পায়ে জ্বালা হয়। অসুখের ঘোরে শরৎ মহারাজের খুব খোঁজ করেন। খবর পেয়ে শরৎ মহারাজ আসেন। মা তার গায়ে হাত রেখে বলে, আহ, আমার সমস্ত দেহটা ঠান্ডা হলো। শরতের গাটি যেন পাথর। হ্যাঁ বাবা, কাঞ্জিলাল একটু ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। কয়েকদিন পরেই মা অন্নপথ্য করেন। কলকাতায় যাবার কথা উঠতেই, কিন্তু বাবা একবার জয়রামবাটি গিয়ে যাত্রাটা বদলে আসতে হয়। জয়রামবাটি এসে সবাইকে বলছেন, খুব অসুখটায় ভুগলাম। শরৎ, কাঞ্জিলাল সব এসে পড়ল। মা সিংহবাহিনীর কৃপায় এ যাত্রায় রক্ষে পেয়ে গেলাম। শরৎ বলেছে কলকাতায় যেতে। তা তোমরা সকলে মত করো তো, গিয়ে শরীরটা একটু সেরে আসি। এর পরবর্তী অংশ পরের পর্যায়ে। আমি পড়লাম শ্রী শ্রী সারদা দেবীর আত্মকথা থেকে কিছুটা অংশ। মার কথা সবার আশা করি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর সঙ্গে থেকো। অনেক ভালো রাখুক মা। জয় মা, সকলের মঙ্গল করো তুমি।